আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এমএস ওয়ার্ডে দেখাবো অনেক সময় আমরা বাংলা লিখতে গিয়ে যখন আমরা বাংলা টাইপ করি তখন দেখা যাইতেছে যে আমাদের কিছু কিছু ওয়ার্ড স্পেস দেওয়ার পর পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন র র কে স্পেস দেওয়ার পর এটা ও হয়ে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে। এগুলো আসলে আমরা পুরাতন সফটওয়্যারগুলোতে বা পুরাতন যে অফিসগুলো ছিল এগুলাতে খুব সহজেই ঠিক করতে পারতাম, কারণ এই লেখাগুলোর স্পেস দেওয়ার পর এটার নিচে একটা ছোট্ট একটা অপশান আসতো, অটো কারেক্ট নামে একটা অপশান আসতো। যে এই অপশনটা এখন আর স্পেস দিলে আসে না, কারণ নতুন সফটওয়্যারে এটা অন্যভাবে ঠিক করতে হয়। তো চলুন আজকে সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। আমি কিছু টাইপ করছি, টাইপ করার পর এই টাইপগুলোতে যে ভুলগুলো হবে এই সবগুলাই আমরা কিভাবে ঠিক করব সেটাই দেখব। তো আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল খুলব। এমএস ওয়ার্ডের একটি ফাইল খুললাম, ব্ল্যাঙ্ক শিট নিলাম একটি। তো আমি এখানে কিছু লেখা টাইপ করলাম, বাংলায় টাইপ করি। আমি কিছু লেখা টাইপ করলাম। এই লেখাগুলা এখনো কোনো পরিবর্তন দেখছি না, তবে আরো কিছু লিখি। এখানে লক্ষ্য করুন, আমি কিছু সেন্টেন্স লিখলাম। এখানে এই কিছু কিছু লেখা সব ঠিকই আছে। এখানে দেখেন বনে গ্রানে পাগল, এই যে করে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমি লিখেছি করে, কিন্তু এটা কয়ে হয়ে গেছে। হাইরে, হাইরের মধ্যে দেখেন অন্তস্থ রটা আবার এটা ইয়া হয়ে গেছে, র হয়ে অ হয়ে গেছে। তো এই এরকম সমস্যায় যারা পড়েন তারা সহজে কিভাবে নতুন সফটওয়্যার গুলাতে ঠিক করবেন সেটাই দেখাবো। তো এখানে দেখুন ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর দেখেন অপশন নামে একটা নিচে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করার পর দেখবেন প্রুফিং। প্রুফিং প্রুফিং এর মধ্যে অটো কারেকশন অপশন আছে, অটো কারেকশন অপশন। এখানে যে অটো কারেক্ট গুলা দেয়া আছে, এই প্রত্যেকটা অটো কারেক্ট এভাবে সিলেক্ট গুলা উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে ওকে করতে হবে। ওকে করুন। এখন আমি যদি লিখি, যেমন আমার এই লেখাগুলা যদি আবার লিখি, যেমন করে যদি আমি এখন লিখি, করে এখন আর কোনো সমস্যা হবে না, স্পেস দিলে কোনো সমস্যা হবে না, হাই রে কোনো সমস্যা হবে না। এখন আমি আবার লিখি করে, হাই রে, কি রে, এগুলো কোনো সমস্যা হবে না। তো বুঝতে পারছেন নতুন সফটওয়্যারে কিভাবে এটা ঠিক করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে আমাকে সহায়তা করবেন। থ্যাংক ইউ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।